নমস্কার বন্ধুরা, চৈতির সিম্পল কিচেনে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার রেসিপিটা এখন থেকেই শুরু করছি। তো দেখো, আমি কড়াতে বেশ অনেকটাই তেল দিয়ে দিয়েছি, 6 চামচের মতো সর্ষের তেল দিয়েছি। আর এদিকে দেখো, আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলুগুলো ছেড়ে দিলাম, বড় বড় করে কাটা আলু টুকরোগুলো ছেড়ে দিলাম। তো ভালো করে ভাজা করে নেব। তো আজকে আমি তোমাদের জন্য দুপুরবেলা একটা রেসিপি নিয়ে চলে এসেছি। স্কিপ না করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো একদম অন্যরকম একটা রেসিপি। তো আলুটা ভালো করে লাল করে সোনালি করে ভেজে নেব দুপাশটা। দেখো, আলু লাল করে ভেজে তোলা হয়ে গেছে। এবারে দেখো, আমি কুচনো পেঁয়াজ দিয়ে দেব। দেখো, আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি দিয়েছি। এইভাবে স্লাইস করে আমি দেখো মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে আমি ভাজা করে নেব। দেখো, আমি 2 চামচ নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিচ্ছি, দেখো 1/2 চামচ আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দেখো, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। বা সমস্ত মশলা ভালো করে আমি কষিয়ে নেব। দেখো, মিডিয়াম ফ্লেমে রেখেই রান্নাটা করছি। দেখো, টক দই আর টমেটো দিয়ে দিয়েছি আর ভালো করে দেখো কষিয়ে নিচ্ছি। দেখো, আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম 1 চামচ আর একটু সামান্য। দেখো, এবারে আমার কষানো হয়ে গেছে মশলাটা। আমি মাটনটা দেখো দিয়ে দেব, 500 গ্রাম মাটন আমি দেখো এখানে দিয়ে দিলাম। তো যেহেতু ফ্রিজে ছিল, একটু ঠান্ডা ঠান্ডা হয়ে আছে, মানে শক্ত হয়ে আছে। দেখো, তো আস্তে আস্তে আমি ছাড়িয়ে নিচ্ছি। তো চলো ভালো করে মাটনটা আমি কষিয়ে নিই মশলার সাথে। চলো ভালো করে মশলার সাথে এবার কষিয়ে নিয়ে আমি একটু চাপা দিয়ে রাখবো। দেখো, ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। তো তখন আমি দেখো অল্প গরম মশলার গুঁড়ো দিয়েছিলাম, তো আর একটু সামান্য গরম মশলার গুঁড়ো আমি এখন আবার দেব। 1/2 চামচের মতো গরম মশলার গুঁড়ো দিলাম। তো ভালো করে মশলা কষিয়ে নেব। দেখো, এইভাবে 7 মিনিট মশলা আমি ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না তেল ছাড়ে। তো দেখো, মশলা একদম কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। আমি একটু গরম জল দিয়ে দিলাম। মাংসটা দেখো বেশ চর্বি আছে, সুন্দর হবে রান্নাটা। দেখো, আমি 20 থেকে 25 মিনিট এইভাবে কড়ার মধ্যে সিদ্ধ করে নেব। আর তারপরেই আমার রেসিপিটা একদম রেডি হয়ে যাবে। আর তারপর আলু আমি এবারে দিয়ে দেব, ভাজা আলুগুলো। দেখো, মাটনের রেসিপি একদম রেডি হয়ে গেছে, মাটন আলু দিয়ে সুন্দর লাল ঝোল। তো এই যে দেখো, মাটন দারুণ সিদ্ধ হয়েছে, খুবই সুন্দর সিদ্ধ হয়েছে, আর আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। তো চলো, আজকের মাংসের রেসিপি হয়ে গেল। তো তোমরা এইভাবে রান্না করবে, দারুণ লাগে। টক দই দিয়ে মাটনের রেসিপি। তো আমি গ্যাসের ফ্লেমটা দেখো অফ করে দিলাম। তো
তো আলু দিয়ে মাটনের লাল লাল ঝোল দেখো একদম রেডি হয়ে গেছে। তো কত সুন্দর দেখতে হয়েছে, গরম ভাতে দারুণ স্বাদ হবে খেতে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে, শেয়ার করবে আর কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট করতে আমার খুব ভালো লাগে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আমার রেসিপি এভাবে দেখতে থাকো আর ভালো ভালো কমেন্ট করো। পুরনো বন্ধুদের তো অনেক অনেক ধন্যবাদ, আর নতুন যারা বন্ধু আছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সবাই এতক্ষণ ধরে রেসিপিটা দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ সবাইকে। তো আজকের মতো টাটা, পরে আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে আবার আমি চলে আসবো।